জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। এতদিন আমরা শ্রী শ্রী মায়ের জীবনের লীলা আস্বাদন করলাম। আজ থেকে আমরা পরিশিষ্টে লেখক মহারাজের দেওয়া বর্ণনার আরো কিছু কথা পাঠ করব, জানব। পরিশিষ্ট। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে লইয়া হুজুগপ্রিয় একদল মানুষ মত্ত হইতেছে এবং মুখে ভগবান ভগবতী বলিয়া মহিমা প্রচার করিয়া ভক্তিভাব দেখাইলেও তাহাদের অন্তরে যে বিশ্বাস নিষ্ঠার অভাব, ইহা মা টের পাইতেন। অতি সরলা গ্রাম্য মেয়ে, সংসারের আধুনিক কুটিলতার কোনো খবর রাখিতেন না, ধার ধারিতেন না সত্য, কিন্তু তাহার দূরদৃষ্টির নিকট কোনো ব্যাপারই অজ্ঞাত ছিল না, থাকিত না। তথাপি দুর্বল অক্ষম এই সব সন্তানগণের প্রতি তাহার স্নেহ কৃপা বিন্দুমাত্র সংকুচিত হইত না। তাহাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য অবসর মতো তাহাদের শিক্ষাদান করিতেন, সময় বিশেষে সাবধানও করিয়া দিতেন। যাহাদের অন্তরে ভোগ বাসনা অত্যন্ত প্রবল দেখিতেন, তাহাদিগকে অন্তর্যামিনী কখনো সংসার ত্যাগের পথ দেখাইতেন না, অথবা ওই পথের উচ্চ প্রশংসা করিতেন না। সৎ পথে সৎ কর্মে থাকিয়া সংযত সংসারী হইতেই উপদেশ দিতেন। অবশ্যই ঈশ্বরে বিশ্বাস ভক্তি যে জীবনের প্রধান অবলম্বন, সেই বিষয়ে সর্বদা সকলকে বিশেষভাবে হুঁশিয়ার করিতেন। আমরা পূর্বে প্রসঙ্গক্রমে ঢাকায় ভক্তগণের চাঁদা তোলা সম্বন্ধে মায়ের মন্তব্যের উল্লেখ করিয়াছি। এখন বিভিন্ন সময়ে সমালোচনাত্মক ও শিক্ষাপ্রদ তাহার ঐরূপ মন্তব্য আরো কয়েকটি বলিতে ইচ্ছা করি। মায়ের এক সন্তান বিবাহিত ছিলেন এবং গ্রাম্য পাঠশালায় শিক্ষকতা করিয়া জীবিকা নির্বাহ করিতেন। নানা রকম শিল্পাদি কাজকর্ম তাহার বেশ ভালোভাবেই জানা ছিল। মোটামুটি গাছাচ্ছাদনের তাহার অভাব অসুবিধা ছিল না। অন্তরে ধর্মভাব বাল্যকাল হইতেই ছিল। পরে ঠাকুরের কথা জানিয়া ও মায়ের কৃপা পাইয়া ভগবত ভক্তজনের জন্য প্রবল আগ্রহ জন্মে। ভগবত ভজনের জন্য। পরে ঠাকুরের কথা জানিয়া ও মায়ের কৃপা পাইয়া ভগবত ভজনের জন্য প্রবল আগ্রহ জন্মে এবং সংসার সম্পর্ক 16 আনা ত্যাগ করিয়া সাধু হইয়া একটি আশ্রমে যোগদান করেন। আশ্রমে নানা প্রকার কাজ আছে। ধীরে ধীরে তাহার উপর কাজের চাপ বাড়িতে লাগিল। সেখানে সকলেই দিন রাত খাটে, তিনি কি করিয়া বসিয়া থাকেন আর ইচ্ছামতো জপ ধ্যান করেন। কিছুদিন পরেই অন্তরে ভীষণ অশান্তি উপস্থিত হইল। নিরুপদ্রবে ভজন করিবেন বলিয়া সংসার ছাড়িয়া আসিয়াছেন, এখানে দেখেন ততোধিক উপদ্রব। একদিন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপস্থিত হইয়া অন্তরের বেদনা প্রকাশ করিলে মা বলিলেন, বাবা, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস, আশ্রম তো নয়, দ্বিতীয় সংসার। মা তাহাকে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া সব সহ্য করিয়া যাইবার জন্য বুঝাইয়া বলিলেন, আন্তরিক ভজনের আগ্রহ থাকিলে ঠাকুর সময়ে সব যোগাযোগ করিয়ে দিবেন। বাস্তবিকই অল্পদিন পরেই তাহার কাশীতে থাকার সুবিধা হয় এবং তাহার পর বহুদিন উত্তরাখণ্ডে বাস করিয়া ভজনে কালাতিপাত করিয়া পরম আনন্দিত হন। আজ এই পর্যন্তই। জয় মা।